কোন গোনা মানুষের শরীরে সচক্ষে দেখা আমি যায়? আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো এই জন্যই যে আপনারা ইসলামিক কুইজের যে চিন্তা ভাবনা করছেন। বাচ্চারা তো অনেক মানে বাজে বাজে কার্টুন দেখে, যেটা কোনো শিক্ষামূলক কিছু নেই, শুধু আমোদ আর প্রমোদ। এখানে আমি আমার শরীয়ত মোতাবেক ইসলামী রীতিনীতির আদর্শে আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারবো, তারা জানতে পারবে এবং বুঝতে পারবে, এটাই সবথেকে বড় জিনিস। আসসালামু আলাইকুম। আজকে আমরা বড়গেছিয়া মিদ্যে পাড়ায় এসেছি। তো ওখানে এসে দেখতে পাচ্ছি একটা এখানে খুব সুন্দর মসজিদ আছে, বাইতুল হামদ জামে মসজিদ, কমলাপুর মিদ্যে পাড়া লেখা রয়েছে এখানে। তো আমরা ওখানে অনেক কটা লোক বসে আছে। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ, আমরা দুজনে যাব ওখানে গিয়ে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করব। তো যদি ওনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো ওনাদেরকে একটি পুরস্কার দেব। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কাছে কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি সাধারণ। যদি আমাদের প্রশ্ন সঠিক জবাব দেন আপনারা, তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনারা জবাব দেবেন? না। ইসলামিক জবাব দেবেন তো? হ্যাঁ, জবাব দেবো। জবাব দেবেন? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, সারা দিনে কত রেকাত নামাজ ফরজ আছে এই উম্মতের উপরে? সারা দিনে কত রেকাত নামাজ ফরজ আছে এই উম্মতের উপরে? 5 ওয়াক্ত তো নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ফরজ নামাজগুলো আছে মোট কত রেকাত সারা দিনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন করুন। করুন না, হিসেব করে যান। বলুন। 17 রেখাত। মাশাআল্লাহ, সঠিক জবাব। সারা দিনের মধ্যে 17 রেকাত নামাজ ফরজ আছে এই উম্মতের উপরে। কোন গোনা মানুষের শরীরে সচক্ষে দেখা যায়? কোন গোনা মানুষের শরীরে সচক্ষে দেখা যায়? বলতে পারবেন মুরব্বী? কোন গোনা মানুষের শরীরের মধ্যেই আছে কিন্তু সচক্ষে দেখা যায় গোনাটাকে? গুপ্তস্থান দেখতে পাওয়া যাবে না তো। আপনি লুঙ্গি বিদে আছেন, আমি গামছা পরে আছি, আমি প্যান্ট পরে আছি। হ্যাঁ, একদম। বলুন। হ্যাঁ, দাড়ি চাচা। দাড়ি চাচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে দাড়িতে খুর চালানো আর আমার গর্দানে খুর চালানো সমান দিয়েছে। তাহলে আমরা দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, তাই তো? কাটবো না তো? না। একদম ওয়াদা। হ্যাঁ, মাশাআল্লাহ। সর্বপ্রথম কে যাবে জান্নাতে বলতে পারবেন? সর্বপ্রথম কে যাবে? হ্যাঁ হ্যাঁ, ছেলেদের মধ্যে সর্বপ্রথম কে যাবে জান্নাতে? মাশাআল্লাহ, সঠিক জবাব। এখানে আসো, এখানে আসো, সঠিক জবাব দিচ্ছ তো, অসুবিধা কি আছে? দেখো, ইসলামের কথাকে বলতে হবে। হয়তো আপনার ওসিলায় অনেক লোক অনেক চিজ জানতে পারবে। নামাজের মধ্যে কটি ফরজ? আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো। নামাজবিহীন সেই ইমানদার হতে পারে না, বুঝাইছে তো? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ আছে তো, যে ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না। তো কটা ফরজ আছে মোট বলতে পারবেন কেউ? নামাজের মধ্যে মোট কটি ফরজ? বলুন না, নামাজের মধ্যে কটি ফরজ? আচ্ছা, অসুবিধা নেই, বলুন। নামাজের মধ্যে মোট কটি ফরজ? নামাজের মধ্যে মোট 13টি ফরজ। কটি ফরজ? না, হ্যাঁ, নামাজের মধ্যে মোট 13টি ফরজ। 7টা বাইরে, 6টা ভিতরে। বাইরে 7টা কি? জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মোতাবিক নামাজ পড়া, এগুলো বাইরে। ভিতরে কিয়াম করা, হ্যাঁ, কেরাত করা, রুকু করা, সেজদা করা, 2 সেজদার মাঝখানে বসা, আত্মায় শেষ বৈঠকে বসা, বুঝেছি? এগুলো ভিতরের ফরজ। যদি কেউ ছেড়ে দেয় তার নামাজ হবে না। নামাজের মধ্যে কখন সসেজদা করতে হয় বলতে পারবেন? না, ভুল হলে
কি ভুল হলে, ফরজ ভুল হয়ে গেলে, না ওয়াজিব ভুল হয়ে গেলে, না সুন্নত ভুল হয়ে গেলে, কি ভুল হয়ে গেলে সজদা করতে হয় বলুন? ফরজ। ফরজ। ফরজ যদি ছেড়ে যায় নামাজের মধ্যে, নামাজ আর হবে না, নামাজকে ফের পুনরায় পড়তে হবে। বলুন কি ছেড়ে গেলে সজদা করতে হয়? সূরা পড়া ফরজ, হ্যাঁ সূরা পড়া ফরজ। ফরজ, তাহলে নামাজই গেল। নামাজের মধ্যে যদি ওয়াজিব ছেড়ে যায়, নামাজ সজদা করতে হবে, ঠিক? মাশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখতে পেলেন, এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদাভাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল। তো আমরা যে এই ধরনের ভিডিও যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে তৈরি করছি, যেন আনেওয়ালা জেনারেশন, যে এখন যে ছোট ছোট যে জেনারেশন আছে, তারা মোবাইল ছাড়া চলতে পারছে না, তাই না? আমার বাচ্চা কাঁদলেই আগে আমি মোবাইলটাকে ধরিয়ে দিচ্ছি, কিছু না কিছু দেখছে। তো আমরা চাইছি যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি হোক, যাতে আনেওয়ালা জেনারেশন শিখে যাক। কেন এখন অনেক মানুষ আছে যারা ফরজ গোসল, ফরজ নামাজ, ফরজ অজু, ফরজ অনেক যত জিনিস আছে আল্লাহর হুকুম যেগুলো জানে না, তো হয়তো এই ভিডিওর মাধ্যমে শিখবে। আপনি কিছু বলবেন এর ব্যাপারে, যে ভিডিওগুলো যে করছি আমরা? না, আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো এই জন্যই যে আপনারা ইসলামিক কুইজের যে চিন্তা ভাবনা করছেন। বাচ্চারা তো অনেক মানে বাজে বাজে কার্টুন দেখে, যেটা কোনো শিক্ষামূলক কিছু নেই, শুধু আমোদ আর প্রমোদ। এখানে আমি আমার শরীয়ত মোতাবেক ইসলামী রীতিনীতির আদর্শে আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারবো, তারা জানতে পারবে এবং বুঝতে পারবে, এটাই সবথেকে বড় জিনিস। ধন্যবাদ। মাশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখলেন এবং দাদাদের কথা শুনলেন। দাদা এই জায়গাটার নাম বলুন ভালো করে। এটা কমলাপুর মিদ্যাপাড়া, হ্যাঁ, জগৎবল্লভপুর থানা, বড়গাছিয়া। মাশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখতে পেলেন, এবং যদি আপনাদেরকে মনে হয় যে এই ভিডিওটার মধ্যে কিছু বলার আছে আপনাদের, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন খাস করে। আর যদি এই ভিডিওটা আপনাদের উপকৃত হয়ে থাকে, বা যদি কারোর উপকৃত হয়ে থাকে, তো বেশি থেকে বেশি শেয়ার করবেন। এবারে যদি আমাদের ব্যাপারে আপনাদের জানার থাকে, তো আমাদের নিচের ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম।